পঞ্চম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের নতুন ইংলিশ বইয়ের ইউনিট 11 লেসন 3.2 এর আলোচনায় সাদর আমন্ত্রণ। আসো দেখি লেসন 3.2 তে কি রয়েছে। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত, গিভিং ডিরেকশনস, নির্দেশনা প্রদান। ইন দ্য কনভারসেশন, কথোপকথনে মামুন ব্যবহার করেছিল দ্য ফলোয়িং ফ্রেজেস, নিচের বাক্যাংশগুলো, টু গিভ দিতে, ডিরেকশনস নির্দেশনা। এখানে একটি নির্দেশনা, গো স্ট্রেইট সোজা যাও বা সোজা যান, টার্ন লেফট বামে ঘুরুন বা বামে ঘুরো। উই ইউজ সাম পার্টিকুলার এক্সপ্রেশনস, আমরা ব্যবহার করি কিছু নির্দিষ্ট অভিব্যক্তি। while যখন, giving directions নির্দেশনা দেওয়া হয়, to someone কাউকে। for example উদাহরণস্বরূপ, turn left বামে ঘুরো, turn right ডানে ঘুরো, go to the left বাম দিকে যাও, go to the right ডান দিকে যাও, go straight সোজা যাও। in the conversation কথোপকথনে, মামুন also used মামুন আরও ব্যবহার করেছিল the প্রিপজিশন ব্যবহার করেছিল, এবং তা হলো নেক্সট টু ব্যবহার করেছিল, টু গিভ ডিরেকশন নির্দেশনা দিতে, টু দ্য লাইব্রেরিজ লোকেশন লাইব্রেরির বা গ্রন্থাগারের অবস্থানের দিকে, অবস্থান বলতে। উই ইউজ আমরা ব্যবহার করি প্রিপজিশন টু গিভ ডিরেকশন নির্দেশনা দিতে, টু এনি লোকেশনস যে কোনো অবস্থানের। ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, অপোজিট টু বিপরীত দিকে, নেক্সট টু পাশে, নিয়ার নিকটে, বিহাইন্ড পেছনে, ইন ফ্রন্ট অফ সামনে, আউটসাইড বাহিরে বা বাইরে, এটসেট্রা ইত্যাদি ইত্যাদি। তাহলে আমরা এখান থেকে জানলাম যে মামুন যে ডিরেকশনগুলো, যে ফ্রেজগুলো ব্যবহার করছে ডিরেকশন দিতে বা নির্দেশনা দিতে, তা হলো গো স্ট্রেট, টার্ন লেফট, টার্ন রাইট, গো টু দ্য লেফট, গো টু দ্য রাইট, এই এক্সপ্রেশনগুলো। এছাড়াও পজিশন বা অবস্থান বোঝানোর জন্য সে এই প্রিপজিশনগুলো ব্যবহার করেছে, নেক্সট টু এই প্রিপজিশনগুলো ব্যবহার করেছে। এখানে আরো কিছু প্রিপজিশন রয়েছে, তা হলো অপোজিট টু, নেক্সট টু, নিয়ার, বিহাইন্ড, ইন ফ্রন্ট অফ এবং আউটসাইড। আমরা এই প্রিপজিশনগুলোর ব্যবহার পরবর্তী পাঠে জানব।
আর এর মধ্য দিয়ে আমরা এই পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং অ্যান্ড কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।